কালকে কি শিখছি? হবার শিখছি নাকি কাট? তাহলে আমরা আজকে একটা ন্যাপবার তৈরি করি সিম্পল করে। ঠিক আছে, ন্যাপবারটা কিন্তু লাগবে আপনাদের। তাহলে আমরা আসি এখান থেকে, এটা কেটে দিলাম। আমাদের ইয়া কই আছে? এখানে ক্লাস 9 10, এখানে নিউ ক্লাস 10। তাহলে দেখেন এখানে আমার কাছে অনেক রিসোর্স আছেন, পেয়ে যাবেন। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর যে ওই যে পার্টনারে ইয়া করবে না, ওই যে যে ইয়া করছে আমাকে আর কি ওনার পার্টনার হিসেবে নিয়ে নিছে। ঠিক আছে, তারপর স্টাইল ডট সিএসএস। তাহলে আমার দুইটা ফাইল হলো। এখন ইন্ডেক্সে আমরা কি করব, এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার নিয়ে নেব। একটু জুম করি, এটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে নেই। তাহলে এখানে ক্লাস নাম্বার কত? ক্লাস 10। এটা আমি তৈরি করব, এরপর আপনারা এখানে তৈরি করবেন, দেখে দেখে কোড দেখবেন জাস্ট। তাহলে এরপর কি করতে হবে? লিংক করতে হবে। এই দেখেন এখানে দেখেন লিংক স্টাইল ডট সিএসএস। এরপর কি কাজ? আমরা একটা ন্যাপবার তৈরি করবো। এই কিছুক্ষণ আগে যে ন্যাপবারটা দেখলাম, মনে করেন যে ওই রকমই তৈরি করব। কি? দেশিবাজার.com, দেশি অনলাইন বাজার। এই যে যদি এটা একটু অন্যরকম আছে, নর্মালি যে ন্যাপবার গুলো ইউজ হয় সেগুলো আমরা দেখি। ঠিক আছে, প্রথমে একটা লোগো থাকবে, লোগো ঠিক আছে। তারপর একটা এই লোগোর পাশাপাশি মেনু আসবে। এত কমপ্লেক্সে আমরা আগে যাব না, একটা সিম্পল তৈরি করি। লোগোর পাশে কি আসবে? এই মেনু গুলো আসবে, এই যে মেনু, এগুলো আছে মেনু, এগুলো আসবে পাশে। তারপর এদিকে আমাদের বাটন থাকবে, যে বাটন কন্টাক্ট নাও বাটন থাকতে পারে, যে কোনো একটা বাটন থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটাই করি। প্রথমে আমরা নেব হেডার, HEADER, হেডার। হেডার নিলাম। হেডারের ভেতরে কি নেব? ডিপ। আমরা মনে করেন ডিপ ইউজ করবো না, হেডারে ডিপ আমরা ইউজ করতেছি না, আমরা শুধু হেডার নিলাম। হেডারের ভেতরে ন্যাভ, ন্যাভ। এই ন্যাভের ভেতরে কি হবে? ন্যাভের ভেতরে দুইটা জিনিস হবে। আমরা একটা নেব, একটা ডিপ নেই। ডিপটা নেব কি জন্য? লোগোর জন্য নেব। তাহলে ডিপের নাম কি দেব বলেন? লোগো দেব। এই যে মিনিংফুল নাম, এই যে বলতেছেন, এটা কিন্তু কাজের, অনেকটা কাজের। লোগো, যেন বুঝতে পারেন। তাহলে লোগো দিলাম। এই লোগো নামে একটা ডিপ তৈরি করলাম। এর ভেতরে কি করব? আমাদের লোগোটা যে থাকবে, লোগোটা ক্লিক করলে কিন্তু আবার হোম পেজে চলে আসে। এর জন্য কি লাগবে? অ্যাঙ্কর ট্যাগ লাগবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। অ্যাঙ্কর ট্যাগে কি লিংক করে দেবো? আপাতত কোনো কিছু রাখবো না। যদি কোনো কিছু রাখতে না চাই তাহলে আমরা হ্যাশ দিয়ে দেব। এগুলো মনে রাখবেন। এরপরে আমাদের কি এ ট্যাগ আছে। এই এ ট্যাগের ভেতরে আমরা কি করব? ইমেজ ট্যাগ নেব, IMG। ইমেজ ট্যাগ নিলাম। এই ইমেজ ট্যাগে আমরা একটা লোগো ডাউনলোড দেই। লোগো। তাহলে আমরা কি ধরনের ওয়েবসাইটে দেখেন, ফেসবুক বা ইউটিউব এগুলোতে যে লোগো গুলো ইউজ করি, এই লোগো গুলো আর ওই লোগো গুলো আলাদা। কিন্তু এখানে আপনারা দেখবেন যে হরিজন্টালে যে লোগো গুলো, ওই লোগো গুলো নেবেন। ভার্টিক্যালের গুলো নেবেন না, অনেক বড় হয়ে যাবে হেডার। এটা ঠিক আছে, দেখেন এটা অনেকটা ঠিক আছে, হরিজন্টালে গেছে। তাহলে এটাকে ডাউনলোড দেই। ডাউনলোড দিলে অনেকগুলো জিপ আসতেছে, আসুক।
একটা ডাউনলোড করতে দিয়েছে, এটাই অনেক। তাহলে আমাদের কি, হ্যাঁ সমস্যা নেই, হয়েছে ডাউনলোড তো। এই যে ডাউনলোডে আসলাম, আপনারা নিয়েন ওখান থেকে, ঠিক আছে। আমি এখান থেকে কি করব, জিপটাকে ভাঙাবো, জিপটাকে ভাঙার জন্য এক্সট্রাক্ট করব। তাহলে এক্সট্রাক্ট হেয়ার, ওই যে আমি চাচ্ছি ওই ফোল্ডারের ভেতরে একটা ফোল্ডার তৈরি হোক ওই নামের ভেতরে। তাহলে ওখানেই সবকিছু, এখানে জেপিজি নামে যেটা আছে এটা নেব। জেপিজি তে তো আমাদের কি হবে, একটু প্রবলেম হবে, আমাদের পিএনজি করে নিতে হবে। একটু ইমেজটা শো করি। দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা থাকলে তো ইমেজটা পুরোটাই শো করবে। আমরা কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কই যাব, বিজি রিমুভ। বিজি রিমুভ, বিজি রিমুভে দিলাম। এখন বিজি রিমুভ নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো মিনিং গুলো জানবেন, শর্টকাট গুলো, ঠিক আছে। এখানে আমরা ইমেজ আপলোড করি। কোথায় আছে ইমেজটা, এই লোগোর ভেতরে আছে। কোনটা হয়, এইটা হয়। তাহলে এইটা ওপেন করলাম। ওপেন করার পরে এই লোগোটার ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন, স্ক্রিনে দেখেন সব সময়। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন একে আমরা এডিট করব, আমরা কিছুটা কি এডিট করব, এর যে এই যে উপরে অনেক জায়গা আছে না, এটাকে আমাদের এডিট করতে হবে। ডিজাইনে যাই দেখি, অ্যাডজাস্ট। যদি এখান থেকে না হয় আমরা ডাউনলোড দেব, ফ্রিতে যে ডাউনলোডটা আছে এটা দিয়ে দিই আগে, তারপর দেখাচ্ছি কোথা থেকে ক্রপ করবেন। তাহলে আমরা এটাকে কি করলাম, এখান থেকে নিলাম। এখন এটাকে আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য এডিট আছে সম্ভবত, এখান থেকে এই যে এডিট এখানে আছে, এখান থেকে আমরা এডিট করে নেব। এডিট কি করব, আমাদের সাইজটা কমাতে হবে নাকি। এ দেখেন কোড থাকি কিন্তু শিখাচ্ছি কিভাবে কি করবেন। এভাবে আপনারা কি করবেন, ইমেজের সাইজটা কমাবেন। তাহলে সেভ অপশন, সেভ কপি। সেভ কপি কোথায় করব, ওখানে কপি হয়ে যাবে সম্ভবত, নাই হয়। তাহলে এখানে আমাদের প্রজেক্ট কোনটা, ডেস্কটপে ওয়েব ডিজাইন, ক্লাস 10 এর ভেতর রাখবো। তাহলে রাখি দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের লোগো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে। এখন আমাদের সাইডে এখানে ইমেজের নাম কি থাকলো, তাহলে এটাকে রিনাম করি, রিনাম। তাহলে ইমেজের নাম কি হবে, লোগো। এরপর আমাদের এই যে সোর্স আছে, এখানে কি বলবো, লোগো ডট পিএনজি। এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, এখন কিন্তু আউটপুটটা দেখতে পাবো, লোগোটা চলে আসছে। তারপর কি আছে, লোগোর কাজ শেষ। এর পাশাপাশি কি থাকবে, আমাদের মেনু থাকবে। মেনুর নাম কি, এখানে দেই মেনু। আমরা মেনু নাম না দিয়ে আমরা এখানে এক কাজ করতে পারি, ডট ন্যাভ বা মেনু। এখানে একটা ডিপ নেই, মেনু। মেনু নামে কি করলাম, একটা ডিপ নিলাম। এই ডিপের ভেতরে আমরা কি করব, ইউএল আনঅর্ডার লিস্ট শিখছেন সবাই নাকি, আনঅর্ডার লিস্ট সবাই শিখলে তাহলে এখানে দেই ইউএল। ইউএল তে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের এখানে হবে কি, একটা করে এলআই হবে, এলআই হবে। এই এলআই এর ভেতরে কি থাকবে, এ ট্যাগ থাকবে। আমরা যখন ওই লিঙ্ক গুলোকে ক্লিক করি তখন তো আরেকটা পেজে নিয়ে যায়। তাহলে আরেকটা পেজে নিয়ে যাওয়ার জন্য আমরা এ ট্যাগ ইউজ করব। তাহলে এ ট্যাগ ইউজ করব। এতে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে এখানে কি দেব, হ্যাশ দিয়ে দিলাম। আর এখানে নাম কি দেব, এ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে টেক্সট যে কন্টেন্ট দিতে হয় এটার নাম দেব হোম। প্রথমে আমাদের হোম পেজ থাকবে, এজন্য দিলাম হোম।
তারপর কি কি পেজ থাকে আপনারা ওইটাকে ডুপ্লিকেট করে শুধু কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। ওখানে একটা এলআই তৈরি করবেন আগে, ওই একটা এলআই কে আপনারা কি করবেন কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে আমাদের কি গেল মেনু গেল, মেনুর কাজ শেষ। এরপরে ডট বাটন, আমাদের যে বাটন থাকবে এ বাটন নিতে পারি, তাহলে ডট সিটি, সিটিতে কন্ট্রাক্ট বিটিএন, বিটিএন, তাহলে কন্ট্যাক্ট বিটিএন এ কি থাকবে, এ ট্যাগ থাকবে, এ ট্যাগের ভেতরে বলা থাকবে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস, এরকম কিছু, বা শপ নাও, ডাইরেক্ট বাটন দেব। যদি আবার আপনি অন্য লিংকে নিয়ে যাইতেছেন তখন বাটন দিলে তো অন্য পেজে চলে যাবে না। না, এত সমস্যা, এই ডাইরেক্ট অ্যাঙ্কর ট্যাগ নিলে তো আমাদের হয়ে যাচ্ছে, এত সমস্যা করব কেন, কমপ্লেক্স হয়ে যাবে ওটা আপনাদের জন্য। তাহলে এখানে দেব শপ, শপ নামে একটা বাটন থাকবে। তাহলে আমরা কি করলাম, একটা লোগো নিলাম, কিছু মেনু তৈরি করলাম, এরপর শপ নামে একটা বাটন নিলাম। তাহলে সবগুলো কি এখানে আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার যেটা বলি এটা কিন্তু স্ট্রাকচার শেষ। আমাদের প্রথম স্ট্রাকচার তৈরি করতে হবে, তারপরে ডিজাইনে যাইতে হবে। তাহলে ডিজাইনে আসি, ডিজাইনে কি করতে হবে, প্রথমে এই যে আমরা স্টার দিয়ে কি করি, ইউনিভার্সাল করার পর এখানে বলবো পেডিং জিরো, মার্জিন জিরো। পেডিং মার্জিনের কাজ তো কালকে বুঝছেন, পেডিং কি করে, মার্জিন কি করে। না, মার্জিন হচ্ছে বক্সটা পুরোটাই সরাসরি করে, ঠিক আছে, ও আর পেডিং হচ্ছে বক্সের ভেতরে। তাহলে এখানে দেখেন আমাদের নরমালি কি আছে, এখানে অনেকটা গ্যাপ আছে না, দেখেন অনেক বড় গ্যাপ, এখানে গ্যাপ আছে, উপরে গ্যাপ আছে, এই গ্যাপ গুলো আমরা রাখতে চাচ্ছি না, এই জন্য পেডিং এবং মার্জিন দিয়ে দিলাম। এখন দেখি গ্যাপ গুলো আছে কিনা, দেন এখন কিন্তু নাই, এখানে একটু গ্যাপ আছে, এটা আছে লোগোর গ্যাপ, লোগোটার সাইজ, তাহলে এখানে কোনো গ্যাপ নাই। আমরা এখন আসি, এখানে আরেকটা জিনিস দিতে হয়, বক্স সাইজিং, বর্ডার বক্স, যাতে বর্ডার দিলেও সমস্যা না হয় আমাদের। তাহলে প্রথম কি আছে, প্রথম কোন ট্যাগ আমরা ইউজ করছিলাম এইচটিএমএল, আমরা একটা কাজ করি ডুপ্লিকেট করে নেই, ঠিক আছে, এখানে দেখেন। তাহলে প্রথমে আমাদের কোন ট্যাগ ইউজ হয়েছে, হেডার না, তাহলে আমরা হেডারকে ধরি ডট HEADER, হেডার, না ডট কেন হবে, আমাদের তো ক্লাস না এটা, তাহলে বলি হেডার, আরে HEADER, হেডার বললাম। হেডারে কি হবে, এর একটা প্রথম উইথ দিয়ে দেব, উইথ কতটুকু হবে, উইথ, উইথ কতটুকু হবে 100% হবে। এর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, একটা হাইট দিয়ে দেয়, হাইট কতটুকু হবে, হাইটও বলে দেই, হাইট হবে 100 পিক্সেল, 100 পিএক্স। তাহলে আমাদের 100 পিক্সেল কতটুকু হচ্ছে দেখি, দাঁড়ান দিচ্ছি আগে দেখি, 100 পিক্সেল আমরা যদি এখানে মাপি মাপতে পারি, কিন্তু দেখেন এইটা হচ্ছে 100 পিক্সেল, ঠিক আছে, এই যে এখানে আপনারা যদি স্ক্রিনশট যেটা ইউজ করি এটা নিয়ে আপনারা মাপতে পারেন, ঠিক আছে, এটা অনেক ভালো। এই যে এটা হচ্ছে লাইট শট, এটা 100 পিক্সেল, তাইলে আমরা নিয়ে নিলাম। তাহলে 100 পিক্সেল, এর ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, ব্যাকগ্রাউন্ডে কি কালার দেব, লাইম, লাইম গ্রিন দিলাম, হালকা কালার একটা, তাহলে লাইম গ্রিনের সাথে লোগোটাও মিশে যায়, এর জন্য লাইম গ্রিন আর দিচ্ছি না, অন্য কিছু দেখি, লাইম পিঙ্ক দেই, পিঙ্ক দিলে একটু ঠিক আছে। তারপর কি আছে, এগুলো কিন্তু নিচে নিচে চলে গেছে, আমাদের কি করতে হবে এখন,
পাশাপাশি নিতে হবে। পাশাপাশি নেওয়ার জন্য আমরা কাকে ধরবো? আমাদের ন্যাপ যে আছে এই ন্যাপকে ধরবো। তাহলে ন্যাপকে ধরে কি বলবো? ন্যাপ। ন্যাপকে ধরে বলবো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখি কি হয়। মাঝখানে চলে আসছে, সবগুলো কি এখানেই চলে আসছে। আমাদের ইমেজের সাইজটা একটু ঠিক করতে হবে আগে, নাহলে ভালোভাবে বুঝতে পারবো না। আসতেছি তো, দাঁড়ান পরে আসতেছি। এখানে আরো কিছু কাজ করতে হবে। দেখেন এইগুলো কি আছে, সবগুলো লেফটেই চাপা আছে, কিন্তু লেফটে চাপা আছে। এর জন্য আমরা ইউজ করব জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট নামে একটা অপশন আছে। এটা কি করে, লেফট থেকে কোন দিকে রাখতে চান। আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলে দেই, তাহলে সবগুলো মাঝখানে চলে আসবে, মাঝখানে আছে। এর ভ্যালু আরো আছে, জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট বিটুইন আছে, স্পেস বিটুইন। তাহলে স্পেস অ্যারাউন্ড আগে দেখি, অ্যারাউন্ডে কি আছে, ও এদিকেও জায়গা রাখছে, এদিকেও জায়গা রাখছে, মাঝখানেও সব দিকে সমানভাবে জায়গা রাখছে, ঠিক আছে। আর যদি স্পেস বিটুইন দেখি, বিটুইন দিলাম, এখন কি আছে, ও এদিকে কোনো জায়গা নাই, এদিকে কোনো জায়গা নেই, মাঝখানে এটাকে রাখি দিছি। তাহলে আমাদের তো এইটাই দরকার নাকি? হ্যাঁ, এদিকে আমরা জাস্ট একটু পেডিং দিয়ে দেব এটাকে, আর এদিকে পেডিং দিয়ে দেব, শেষ। তাহলে আমরা এখানে জাস্টিফাই বিটুইন দিলাম। এগুলো এখন দেখেন ভার্টিক্যালে ওপর দিকে লেগে আছে, কিন্তু ভার্টিক্যালে ওপর দিকে লেগে আছে। তাহলে আমরা মাঝখানে নিতে চাই। মাঝখানে নেওয়ার জন্য এটাকে বলা হয় অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে অ্যালাইন আইটেম সেন্টার বললাম। এত এগুলো কেন নিচে চলে আসলো বলেন? হ্যাঁ, ওটা হবে, যাচ্ছি তো একটা একটা। শুনেন, আপনি যদি ওপরটা শেষ না করে নিচে চলে আসেন, তাহলে কেমন হবে? প্রসেস অনুযায়ী আসতে হবে। স্ট্রাকচার কি জন্য শিখেছি, যেন প্রসেস অনুযায়ী কাজ করতে পারেন। তাহলে ওগুলো তো হবে। তাহলে এখানে আমাদের নিচে নেমে আসছে, নিচে নেমে আসুক, সমস্যা নাই। দেখেন এই লোগোর মাঝ বরাবর কোনটা, এইটা। তারপরে এখানে দেখো, ল্যাপটপ, ল্যাপটপ রাখো মাঝ বরাবর। দেখেন ও যদি মাঝ বরাবর এইটা ধরে, এই সোজায় সবটা কিন্তু মাঝে চলে আসছে নাকি? তাহলে আমরা এখানে কি করব, এই ন্যাবেরও একটা হাইট দেই, দেখি হাইট দিয়ে দেই 100%। এখন ও কই গেছে, ও আমাদের এইটার মাঝ বরাবর এখন চলে আসছে। তাহলে এখন আমরা এখানে পেডিং দেব একটা। এখন পেডিং দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। পেডিং দেব। পেডিং কি বললাম, প্রথম জিরো দিলে কি, টপ, টপ বাটমে কোনো পেডিং নাই। লেফট রাইটে কি দিছি, 20 পিক্সেল পেডিং দিয়ে দিলাম। এখন দেখেন 20 পিক্সেল অনেক কম হয়ে যায়, একটু বাড়াই দেই আর কি, 40 দিয়ে দেই একটু। তাহলে 40 পিক্সেল দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ কি, এগুলো তো চলে আসলো। এখন লোগোটাকে সাইজ করা। লোগোটাকে কিভাবে সাইজ করব? তাহলে আমরা বলি, ডাইরেক্ট বলি লোগো। লোগো কি হবে, হাইট বলে দিলাম 80 পিক্সেল। 80 পিক্সেল কেন বললাম, ওপর দিকেও একটু গ্যাপ রাখবে, নিচের দিকেও গ্যাপ রাখবে। তাহলে 80 পিক্সেল হাইট থাকলো। এটা কি উইথ দিয়ে দেব, উইথটাও দিয়ে দেই, উইথ 80 পিক্সেল। দেখেন কোনো দাঁড়ানোটা পরে আসতেছি, আগে যেটা করতেছি এটাই আগে, প্রশ্ন পরে, ঠিক আছে। এখন আমাদের লোগোটা কিন্তু এখনো সাইজ হচ্ছে না কেন? আমরা লোগোর ভেতর যে ইমেজ আছে, ইমেজটাকে সাইজ করে নিই। লোগো, লোগোর কি ক্লাস না, ডট লোগো। তারপরে আইএমজি। আইএমজি কি হবে, হাইট 100%, উইথ 100%, অবজেক্ট কভার ফিট। অবজেক্ট কি দিছি, ফিট কভার
মানে যতটুকু বক্স আছে ততটুকুতেই ও ফিট হবে, ওর বাইরে আরো চলে যাবে না। ঠিক আছে, যদি আমরা এখন কি করি, এখানে 80 পিক্সেল দিছি, এটাকে আমরা হাইট উইডথটা এখন না দিই দেখি, তাহলে ও কাজ করতেছে না। তাহলে আমরা হাইট উইডথটা এখানেই বাড়াই, সরি, হাইট উইডথটা এখানেই বাড়াই দেই। 80 পিক্সেল এটা ঠিক আছে, উইডথটা শুধু বাড়াবো। উইডথ কতটুকু করব, 120 করি, 120। তবু আসতেছে না। এখানে আরেকটা জিনিস করা আছে, হাইট 100%, তাহলে এখানেও হাইট আমরা 100% দেব না। তাহলে এখানে কি করব আমরা, 80 পিক্সেল বা 100 পিক্সেল হাইট দেব, 80 পিক্সেল, 80 পিক্সেল। তারপরে এখানে উইথ 100%। কিন্তু কেটে যাচ্ছে কেন, আমরা একটু ইনস্পেক্ট করি। ইমেজ, লোগো তো আমাদের কাটা যাবে না, লোগো কাটা যাবে, কাটা যাবে না। তাহলে আমরা একটু এখানেই সাইজ করি। এই দেখেন, এটা লোগো সাইজ, আর এটা কি আছে, উইডথটা বাড়ায় দেই। উইডথটা আর একটু কমাবো না, তাহলে এখান থেকে আমরা পরে দেখতে পারি। ও আমাদের বক্সটা যদি আমরা এখানে কি করি, 100% করি, লোগোর যে বক্সটা আছে এখানে হাইটটা, হাইট উইডথ কিছু দিলাম না, দেখি হাইট উইডথ কিছু না দেই, তাহলে ও কি করে, বাইরে তো চলে যাওয়ার কথা না। এখন মনে হয় ঠিক আছে, এখন ঠিক আছে না, এখন মোটামুটি ঠিক আছে। তাইলে আমরা কি করব, এখান থেকে হাইট উইডথে, লোগোর কোনো হাইট উইডথ দিলাম না, জাস্ট লোগোকে ধরে ওর একটা লোগোর ইমেজটাকে হাইট দিয়ে দিছি যে 80 পিক্সেল, উইথ হবে 100%। আর কি হবে, অবজেক্ট ফিক। এই জিনিসগুলো কনসোল থেকে আমরা করে নিব, কনসোল করছি ইনস্পেক্ট এলিমেন্ট থেকে। তাহলে লোগো আমাদের কাজ শেষ, লোগোর কাজ শেষ। এরপর কি আছে, লোগোটা যদি দেখি মাঝ বরাবর আসছে কিনা, দেন মাঝ বরাবর আসছে। এখন আমাদের কাকে নিয়ে কাজ করা দরকার, সার্ভিস, হোম, এগুলোকে মেনুগুলোকে নিয়ে কাজ করা দরকার। তাহলে আমরা এখানে বলি, মেনুর ভেতর কি আছে, ডট মেনু, মেনুর ভেতরে আছে ইউএল আছে, প্রথমে ইউএল কে ধরবো। হ্যাঁ, ও ডট মেনু, মেনুর ভেতরে কি আছে, এলআই আছে, এলআই দিয়ে দিলাম। তারপরে কি হবে, এখানে আমাদের কি আছে, প্রথমে দেখেন এই যে আইকন গুলো আছে, ডট গুলো আছে, এগুলোকে রিমুভ করতে হবে না, প্রথমে এটাকে রিমুভ করব। এটাকে রিমুভ করার জন্য আমরা বলবো লিস্ট স্টাইল, লিস্টের যে স্টাইল আছে, এই লিস্টের যে স্টাইল আছে এগুলোকে আমরা ইয়া করব, লিস্ট স্টাইল নন দিয়ে দেব। নন দিলে কি আছে দেখেন, লিস্টের স্টাইল থাকলো নাই। এখন লিস্ট গুলো আমাদের কি করতে হবে, পাশাপাশি করতে হবে। পাশাপাশি করার জন্য আমরা কি ইউজ করি, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই। ইনলাইন ব্লক করলে কি হবে, ফ্লেক্স দিলাম না, ইনলাইন ব্লক করলে পাশাপাশি হবে। ফ্লেক্স দিলে আপনারা যখন মাউস হোভার করবেন এটা কাঁপাকাঁপি করবে, ঠিক আছে, আমরা এই জন্য করবো না। এজন্য আমরা দিলাম ইনলাইন ব্লক, ব্লকও না ইনলাইনও না। তারপরে এগুলোকে আমরা কি আর কি করতে পারি, মার্জিন দিতে পারি, যে গ্যাপ, মাঝখানে একটা করে গ্যাপ দেব। তাহলে টপ, টপ বাটমে কি আমাদের গ্যাপ দরকার আছে, নাই, আমাদের শুধু লেফট রাইটের দরকার আছে। তাহলে লেফট রাইটে 20 করে দিলাম।
তাহলে দেখেন একটা গ্যাপ তৈরি হলো, ঠিক আছে। এরপর আমাদের কাকে নিয়ে কাজ করা দরকার, এখানে আর কি দেওয়া যায়, আর কিছু দেওয়া যায় না। হ্যাঁ, নিচের লাইন, ও ওটাতে আসতেছি তো, ওটা তো এখান থেকেই হবে না, ওইটা আছে এ ট্যাগের, লাইনগুলো কোন ট্যাগের মাধ্যমে আসে, এ ট্যাগের, এই জন্য এ ট্যাগ ধরতে হবে। তাইলে আমাদের কি আছে, মেনুর ভেতরে ডট মেনু, মেনুর ভেতরে কি আছে, এলআই আছে, এলআই এর ভেতরে কি আছে, এ ট্যাগ আছে, এ ট্যাগকে ধরে আমরা বলবো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নন, এনও এনি। তাহলে টেক্সট ডেকোরেশন নন বললাম। তাহলে আরো আছে, লাইন আছে 9। তাহলে আমরা কি করব, এখন কালারটা ফন্ট সাইজ আগে বাড়াই দিই। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কতটুকু করব বলেন, 18, সর্বোচ্চ 18 দিয়ে দিবেন, ঠিক আছে, 18 পিক্সেল, এর বেশি বাড়াবেন না আপনারা মেনুতে হলে। হ্যাঁ, হ্যাঁ, মেনুর ফন্ট সাইজ সর্বোচ্চ 18 হবে, 17, 18 এর মধ্যে ম্যাক্সিমামই থাকে, এর বাইরে যায় না। তাহলে 18 দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হলো, মেনুটা চলে আসলো। কিন্তু এখানে কি আছে দেখেন, একটা জিনিস সমস্যা আছে, কালার, কালার দিতে হবে, কালার কিন্তু অন্য কালার আছে এখানে। তাহলে এখানে কালার দেই, সিও এলও আর কালার, কালার দেব কি, ব্ল্যাক কালার দেব। হ্যাঁ, 14 পিক্সেল ছিল, দেখা যাবে, সমস্যা নাই, দেখাচ্ছি কিভাবে দেখবেন। এখানে আমরা মনে করেন যে ফন্ট সাইজ ইউজ করলাম না, 14 পিক্সেল ছিল। এখন যদি আমরা দেখি যে ফন্ট সাইজ কত আছে, ইনস্পেক্ট ক্লিক করব, এই যে এটা কিন্তু কাজে দিবে আপনাদের, এখন ডিজাইন প্যাডে এটা ভালো কাজে দিবে। এ ট্যাগ, এ ট্যাগকে ধরলাম, ধরার পরে আমরা কি করব, দেখবো যে এ ট্যাগের ফন্ট সাইজ কত দেওয়া, এখানে নাই। যদি না থাকে দেখেন আমার কাছে একটা টুলস আছে, এই যে ফন্ট, হটস ফন্ট নামে একটা টুলস আছে, এই টুলসটা ক্লিক করলাম, ক্লিক করার পর যদি এখানে ক্লিক করি, দেখেন ফন্ট ফ্যামিলির নাম কি, টাইমস নিউ রোমান, তারপর ফন্ট সাইজ কত, 16 পিক্সেল আছে, 14 বলছিলাম 16 আছে, তাহলে 2 পিক্সেল বাড়াই দেবো। নরমাল আছে, ওয়েন্ট আছে 400, তাহলে এগুলোই কাজ। 16 পিক্সেল পাইছি না, এই হটস্পটের মাধ্যমে 16 পিক্সেল পাইছি, তাহলে আমরা এখানে কি করব, এখানে 18 পিক্সেলটা দিয়ে দিচ্ছি, 2 পিক্সেল বাড়াই দিলাম। এরপর আমাদের দেখেন এখানে একটু, যদি আমরা কি করি, এটা সাদা মাটা না দিয়ে যদি মাউস নিয়ে যাই, মাউস নিয়ে যাই কি হবে, একটু কোনো কিছু চেঞ্জ আসবে, তাহলে কালার চেঞ্জ আসবে, কালার চেঞ্জ আসবে, আমরা এখানে বলি এ ট্যাগ, এ ট্যাগের উপরে যখন মাউসটা যাবে, দেখেন আমাদের কি হবে, আমাদের এ ট্যাগ না, আমাদের যখন এলআই ট্যাগের ভেতরে যাবে, এই এলআইটা কিন্তু অনেক দূর পর্যন্ত আছে, এখানে যখন মাউসটা যাবে টেক্সটের উপরে না উঠলেও কি হবে, আমাদের টেক্সটটা সে কালারটা চেঞ্জ করা দরকার, এজন্য বলবো এলআই, এলআই, এলআইতে যখন হবার করব, সহজ ভাষায় বলি, মেনুতে আছে, মেনু থেকে এলআইতে যখন হবার করব, হবার, হবার করব, তখন এ ট্যাগে কি কাজ করবে, এ ট্যাগে আমাদের কালার চেঞ্জ হবে, সিও এলও আর কালার কি হবে, কালার হবে হোয়াইট, হোয়াইট দিয়ে দিলাম। এখন দেখি চেঞ্জ হচ্ছে কিনা, আমরা যখন যাচ্ছি, এই যে ইয়ার ট্যাগটা আছে না, এটার একটা আমরা কি করতে পারি, পেডিং দিতে পারি, এলআইটার একটা পেডিং দিতে পারি। এলআই এর পেডিং কোন দিক দিয়ে আছে, ওপর নিচে নাই, তাহলে ওপর নিচেও একটা পেডিং দিয়ে দেই, ওপর নিচে কত দেব, 7 দিয়ে দিই, 10 অনেক বড় হয়ে যাবে, 7 দিয়ে দিই। কিন্তু টেক্সটের উপরে আমরা যদি ইনস্পেক্ট করি, দেখি ও কি কাজ করতেছে, ডিজাইনের কিন্তু ইনস্পেক্টটা বড়, ইয়া,
এখান থেকে আমি বাড়ায় দিই একটু। লেখার উপরেই গেলে তারপর আমাদের কাজ হচ্ছে, তাহলে আমরা এখানে ফাংশনটা চেঞ্জ করে দেই। তাহলে আমরা এখানে হবারই করতে পারি। দাঁড়ান, এখানে তাহলে আরেকটা জিনিস করতে পারি। হবারটা এ ট্যাগের মধ্যে দিলাম, এ ট্যাগের একটা পেডিং বাড়ায় দেই আমরা। পেডিং কত দেব? সব পাশ দিয়ে 10 পিক্সেল করে কি করব, ওপর নিচে 10 আর লেফট রাইটে 15 দিয়ে দেই। তাহলে এখন দেখি, তবু এটা চেঞ্জ আসতেছে না। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার নেই, দাঁড়ান এখানে নেই, আগে লাইট ব্লু। এই যে এখন যখন আমি এ ট্যাগের কাছে যাচ্ছি তখন কি আছে, কালার চেঞ্জ হচ্ছে। এই যে বক্সে গেলেই কিন্তু কি আছে, কালার চেঞ্জ হচ্ছে। তাহলে এটাই কিন্তু, হ্যাঁ, হবারের ভেতরে ব্যাকগ্রাউন্ড নেব না, এখানে ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি নেব, কি কালার হবে, যদি হোয়াইট হয় ব্ল্যাক কালার হবে। তাহলে আমরা যাই, এখন ঠিক আছে। যখন যেটার উপরে যাচ্ছি কিন্তু একবারে আসতেছে, এটা খুব খারাপ দেখাচ্ছে না? তাহলে আমরা যদি সোলো নিয়ে আসতে চাই, প্যারেন্ট কি বলবো, ট্রানজেকশন। ট্রানজেকশন কত সেকেন্ড দেব, 0.55 কি দেব, এস দেব। এই যে নিচে যে অনেক কিছু জিনিস আছে, এইগুলো কি কারণে আছে, এগুলো আপনাদের জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট করে না বিভিন্ন সার্ভারে, না বিভিন্ন ব্রাউজারে। যেমন আমরা ওপেরা মেনিতে ও, মজিলা ফায়ারতে এমওজে, তারপর এমএস কি, তাহলে এগুলো আছে ওয়েব কিট। ঠিক আছে, এগুলো বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করে না, এই কারণে এগুলো দেওয়া। তাহলে আমরা যদি এখন যাচ্ছি অনেক সুন্দর স্মুথলি ভাবে এগুলো আসতেছে। তাহলে রেডিয়াস করে দিলে রেডিয়াস করে দিতে পারি এখানে। তাহলে বলি যে বর্ডার, এখানে না বলে আমরা উপরেরটাও বললেও হয়ে যাবে। বর্ডার রেডিয়াস কত পিক্সেল, 5 পিক্সেল, 5 px। 20 তো অনেক বেশি। দেখেন এখন অনেক স্মুথলি আসতেছে। কিন্তু যখন পেডিং দিছি আমাদের এখান থেকে একটু, এই যে এলআইতে যে মার্জিনটা আছে এটা কমাতে হবে, এটা 10 করে দেই, এখন ঠিক হবে। ঠিক আছে, এখন ঠিক আছে না, মোটামুটি ঠিক আছে। এখন আমাদের কাকে নিয়ে কাজ করা দরকার, এই সবকে নিয়ে। এই সবকে আমরা কি করব, জাস্ট আসবো, আমাদের কি আছে বাটন, ইয়ার নাম কি আছে, এই সিটি বিটিওয়ান, বিটিএন, এটার ভেতরে ডট সিটি বিটিএন, এর ভেতরে কি আছে, এ ট্যাগ আছে, ডাইরেক্ট এ ট্যাগকে ধরলাম। এ ট্যাগকে ধরে বলতেছি টেক্সট ডেকোরেশন কি হবে, নান হবে। তারপর কি হবে, ফন্ট সাইজ, ফন্ট সাইজ বাটন যেহেতু একটু বেশি দেব, বাটনে 25 পিক্সেল দিয়ে দিলাম, 25 px। ওটা মেনুর হিসেব, বাটন তো একটু। তারপর কালার কি হবে, হোয়াইট হবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্ল্যাক, ব্ল্যাক হবে। তারপর আর কি দেওয়া যায়, পেডিং দেওয়া যায়। বাটনটার যে যে ইয়াটা আছে, ওপর নিচে 10 আর লেফট রাইটে 20। তারপর হবারের জন্য ট্রানজেকশনও বসায় দিলাম। ঠিক আছে, তাহলে একটা বাটন তৈরি হলো। বাটনটা একটু আর একটু উইডথটা বেশি করার লাগবে। উইডথটা এখানে কত করে দেব, 30 করে দেই। ঠিক আছে, এরপর কি আছে, এরপর আমরা এখানে বলে দেই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কতটুকু করব, এটা 10 করে দেই, 10 px, একটু বড় করে দেই।
ঠিক আছে, এখানে একটু দেখেন, এটাকে হচ্ছে কি ফন্ট সাইজ গুলো একটু চিকন চিকন মনে আছে, তাহলে ফন্ট সাইজ মোটা করার জন্য কি বলতে হয়? ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট কত? বোল্ড করে দিলাম, বোল্ড, তাহলে একটু মোটা হলো, এখন একটু সুন্দর দেখাচ্ছে। তাহলে এখানে সব আছে, সব থাকলো। এরপর আর কি করা যায়? হবার করলে কাকে হবার করব? ডট সিডিএন এর ভেতর যে এ ট্যাগ আছে, এ ট্যাগে হবার করলে কালার হবে ব্ল্যাক, আর কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। তাহলে আমাদের একটা কি হলো? মেনু তৈরি হয়ে গেল। তারপর একটা কি ইমেজ থাকতে পারে এখানে, পুরা ইয়া একটা ইমেজ সহ নিয়ে নেই, তাহলে পুরো একটা হোম পেজটাই মনে করেন যে হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা ইমেজ নেওয়ার জন্য আমরা যাব এখানে সবার হেডারের নিচে, হেডারের নিচে কি নাম দেব? ডিবেট ডট কন্টেইনার। কন্টেইনারটা কিসের? কন্টেইনারটা কিসের জন্য দেব? হ্যাঁ, কন্টেইনার দিয়ে দিলাম। প্রথমে কন্টেইনারের ভেতরে আমরা একটা কি করব? কন্টেইনারকে ধরবো। এখানে ধরলাম সিএসএস এ এসে, কোনো কিছু নাই, জাস্ট এখানে এসে সিএসএস এ ধরলাম, ধরার পরে সেকেন্ড ব্র্যাকেটে বলে দিলাম যে উইথ কতটুকু হবে? উইথ উইথ হবে 100%। আর হাইট কতটুকু হবে? হাইট আমাদের এই যে পুরো স্ক্রিনটা আমাদের থাকে 100 ভিএইচ। আমরা কিন্তু জানি না কত পিক্সেল, আমরা এখন পার্সেন্টও ইউজ করব না, পার্সেন্ট কতটুকু চলে যায় জানি না। ভিএইচ বলতে আমার যতটুকু স্ক্রিন ততটুকু, এটা হচ্ছে ভিএইচ, ভার্টিক্যাল। ঠিক আছে, তাহলে এই ভিএইচটা মনে রাখবেন। তাহলে কত ভিএইচ দেব? আমাদের এখানে মনে করেন যে 10 ভিএইচ চলে গেছে, 10 বা 15 গেছে, তাহলে আমরা এখানে 80 ভিএইচ দিয়ে দেই। তাহলে হাইট 80, 80 ভিএইচ, ভিএইচ। হ্যাঁ, তারপরে এখন কি করব? এতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কি দেব? ইমেজ দেব। ইমেজ দেব কি? ইমেজ দেব, ইমেজ দেওয়ার জন্য ইউআরএল, ইউআরএল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এর ভেতরে ডাবল কোটেশন, একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া ছিল না আমাদের? আগের ক্লাসে নিছিলাম সম্ভবত। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড আমাদের কোনটা ছিল আমি তো মনে নেই। এই যে এখানে একটা ইমেজ পেয়েছি, এটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যাবে? এটা ছোট হয়ে যায় অনেক। তাহলে আমরা ইমেজ একটা পিক্সাবাই থেকে নিয়ে নেই। যদি ফ্রি ইমেজ ইউজ করতে চান পিক্সাবাই থেকে নিবেন, ঠিক আছে? কেননা অনেক সময় ইমেজেরও কপিরাইট দেয়। এটা এটা দাঁড়ান একটু লম্বা টাইপের দেখি, এটা নেই নাকি লালটা? ব্যাকগ্রাউন্ড ডেভেলপার ওয়েব ডেভেলপার লিখে দিলাম। স্পাইডার আসলো। ও এই যে এবার চলে আসছে, ওয়েব ডেভেলপারের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো চলে আসছে। এই যে আমরা পিসিটা নিতে পারি নাকি? পিসিটা হাইট বেশি হয়, যাতে বুঝা যায় এই মাকড়াটার ওই যে
এটা নেই নাকি, না এটা নেব, এটা নিলাম জান। তাহলে এটার নাম দেবো বিজি। সেভ দেবো কই, ডেস্কটপের ভেতরে, ওয়েব, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের ভেতরে 10 নম্বর ক্লাসে, তাহলে সেভ দিলাম। তাহলে আমাদের ইমেজের নাম কি হইলো, বিজি ডট পিএনজি। তাহলে আমাদের ওয়েবসাইটটা এখন ভিউ করি, তাহলে বিজি চলে আসছে, ব্যাকগ্রাউন্ড একটা চলে আসছে। এখন একে সাইজ করতে হবে, দেখেন সাইজ কিন্তু নাই। সাইজ করার জন্য কি কি বলতে হয়, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার হবে, সেন্টারে আসবে। তারপর কি হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট, নো রিপিট। তাহলে এখানে কি কোনো পেডিং মার্জিন ধরে আছে নাকি, আর একটু ভার্টিক্যালটা বাড়ায় দেই, 80 আছে না, 90 করে দেই, দেখি 90 করে দিলে কতটুকু হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ডে সেট করা। এখন একটু অনেকটা কন্টেনারের মার্জিন পেডিং তো ওখানে আমরা ডিফল্ট ভাবে আগেই বলে দিছি যে পেডিং 0 মার্জিন 0। তাহলে এটা ওই কোথা থেকে আসে, তবু দেখি, মার্জিন 0, পেডিং নাই সম্ভবত, আমাদের যতটুকু মনে হয় 0, ওই সেম কাজ, নাই তো। ওটা হয়তো ইমেজের কোনো ইয়া হয়ে যাবে, দেখেন ইমেজের সাদা হয়তো, টেক্সটটা বাইরে চলে গেছে, এখানে টেক্সটটা বাইরে যাওয়ার কথা না। যদি সমস্যা হয় ইমেজটা আপনারা কি করতে পারেন, একটু ক্রপ করে নেবেন। ক্রপ করবেন কিভাবে, জাস্ট ইমেজটা ওপেন করবেন, কই আছে, ওয়েব ডিজাইনে আছে, ইমেজটা ওপেন করে, এটা ইমেজের, তাহলে ওপেন উইথ ফটোসে গেলাম, দেন ইমেজের তো নাই, ওই যে বাইরে চলে গেছে, আমরা একটু ক্রপ দেই দেবো। সেভ দিলাম জাস্ট। এখন দেখি ঠিক হয়েছে কিনা, এখন নাই চলে গেছে, এদিকেরটা চলে গেছে, এটা ক্রপের কারণে ইমেজের আর কি ইয়া, ঠিক আছে। আর এদিকেরটা আছে স্ক্রল বারেরটা, এদিকে যেটা, তাহলে আমাদের এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, ভার্টিক্যালের হাইটটা যদি এখানে 90 না দিয়ে 85 দেই, 85, তাইলেও হয়ে যায়, আরো একটু ছোট করলে হয়ে যাবে। তাহলে এভাবেই, ইমেজটা ছোট তো এই জন্য আর কি ও ইয়া করতে পারতেছে না, ইমেজটা বড় আর কি, এর জন্য এরকম হয়েছে। তাহলে আপনারা এরকম একটা তৈরি করতে পারবেন না। এখন আমরা চাচ্ছি এর উপরে কিছু টেক্সট নিয়ে আসবো। টেক্সটটা কিভাবে নিয়ে আসবো, জাস্ট আমরা ডিবের ভেতর কি বলে দেব, H1 বলে দিলাম,
H1 দিয়ে I am ওয়েব ডেভেলপার, I am ওয়েব ডিজাইনার দিয়ে দিলাম। হ্যাঁ, শেষের কন্টেইনারটা আমি যে জায়গায় দেখতে চাচ্ছি। এখন টেক্সটটা কোন দিকে আছে দেখেন তো, লেফটে আছে না, লেফটে আর টপে আছে। আমরা এটাকে মাঝখানে নিয়ে আসব, মাঝখানে নিয়ে আসলে ভালো দেখাবে। তাইলে আমরা শেষে এসে কি বলবো, কার ভেতরে আছে, ডট কন্টেইনার, কন্টেইনারের ভেতরে কি আছে, H1 আছে, H1 আছে। তাহলে একে ধরলাম, ধরার পর বললাম টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সটের অ্যালাইনটা কোন দিকে যাবে, লেফটে, রাইটে, সেন্টারে, তিনটা পজিশনে যায়। টেক্সটের অ্যালাইন সেন্টার করে দিলাম, তাহলে ও কি করলো, টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসলো। এখন টেক্সটটাকে আমি কি করতে চাই, একটু উপর থেকে নিচের দিকে নামাতে চাই। তাহলে কি করব, মার্জিন, মার্জিন কি করব, টপ, মার্জিন টপ থেকে কতটুকু নামাবো, 50 px, 50 px কোনটা নামছে দেখেন তো, কন্টেইনারটাই নামি যাচ্ছে। তাহলে তো আমাদের এখানে রং রং হয়ে যাচ্ছে আমাদের, না লাইন হেড না, পেডিং দিয়ে দেই, দেখি পেডিং দিয়ে দিলে কি আছে, পেডিং দিয়ে দিলেও আছে। তাহলে এখানে 100 পেডিং, 100 পিক্সেল দিয়ে দেই, আর একটু কমায় দেই, 80 দেই, 80 দেই। ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ একটু বড় হবে, ফন্ট সাইজ 60 পিক্সেল দিয়ে দেই। দেখেন এখন কিন্তু টেক্সটটা যে এখানকার টেক্সট, এটা কিন্তু বুঝা যাচ্ছে না যে এটা ইমেজের টেক্সট না আপনারা দিলেন। টেক্সটের কি করবেন, এটা যেহেতু আপনাদের টেক্সট, আপনারা চাচ্ছেন যে এটা একটু ইউনিক টেক্সট দিতে, ডিজাইনার যেহেতু, আপনারা কি করবেন, টেক্সট নেওয়ার জন্য এখানে আসবেন, সার্চ করবেন গুগল ফন্ট, গুগল ফন্টস, এখানে আসলাম, কি স্টাইলের, এটা আরো একদিন দেখাইছিলাম না। তাহলে আমরা কি করব, একটু স্টাইলিশ ফন্ট নেব, নিচের দিকে গেলে স্টাইলিশ ফন্ট গুলো পাওয়া যায় মোটামুটি। এই যে এটা দিচ্ছি, ঠিক আছে, একটানে যে লেখাটা এটা, এটাতে আসার পর ক্লিক করার পর কি দেবো, গেট ফন্ট, গেট ফন্টে দিয়ে ইমবেড কোড, ইমবেড কোডে দিলাম, ইমবেড কোডে দেওয়ার পর ওই যে উপরে যে কোডটা আছে কপি করে নিলাম, কপি করে কই বসাবো, HTML এর CSS এর পরে হেডের মধ্যে ওই যে লিংক ট্যাগের পরে বসাই দেব। তাহলে লিংক ট্যাগের পরে বসাই দিলাম। হ্যাঁ, আর এখানে কি করব, ফন্ট ফ্যামিলি নিব, এই যে ফন্ট ফ্যামিলি ইন্টার যেটা লেখা আছে ফন্ট ফ্যামিলিটা, এটা এসে H1 এর যে এখানে কাজ করতেছি এখানে বলে দেব। তাহলে এখন যদি আমাদের ওয়েবসাইট দেখি ওইরকম ফন্ট চলে আসছে। আর একটু পেডিংটা কমায় দিলে, হ্যাঁ এটা আলাদা, আর একটা আগের, আগের যে গত ক্লাসে যেটা করছিলাম ওইটা আসছে। এটা আসার কারণ কি দেখি, এই যে এটা আসছে, আমাদের লাগবে কোনটা, এইটা তাইলে ক্যাজুয়াল নাকি কার্ভিস, এরকম কার্ভিস। তাহলে এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, জাস্ট কার্ভিস হয়েছে। তাহলে এখান থেকে আমরা এভাবে কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে, কালার COLO, আর কালার কি দেব, হোয়াইট, ঠিক আছে। আমরা চাইলে এখানে টেক্সটের শাডাও দিতে পারি, এখন বুঝা যাচ্ছে না, টেক্সট শাডাও, TXT টেক্সট
সাড়াও, টেক্সটে সাড়াও দেবো। এটা কালকে দেখবো, ঠিক আছে? এমনি নর্মালি দিয়ে রাখতেছি, আমাকে মনে করে দিয়েন। 2px 2px একটু কালো কালার দিয়ে দিলাম। এখন দেখেন কালো কালো আসছে, তবে একটু কম আসছে। এখানে 8 পিক্সেল দিয়ে দেই, 1 পিক্সেল। এটা কি শ্যাডো কালো কালার, লাল কালার দিয়ে দেই। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। এই যে লাল কালার দিছি, এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে টেক্সটেরও শ্যাডো দেওয়া যায়, লেখাগুলো একটু অন্যরকম হয়ে গেল না? আরো যদি শ্যাডোটা বড় করতে চাই, এখানে দিব 5 পিক্সেল, 4 পিক্সেল, 4 পিক্সেল, ঠিক আছে? এখন হ্যাঁ ভ্যালু দিলাম, এই যে 1 যদি আমি 2 করে দেই, দেখো এখন কি রকম হয়। কম আছে, বেশি গাঢ় আছে না? আমি বাড়ায় দেই, এখানে 10 করে দেই, 10 করে দিলাম জাস্ট। এখন দেখো হালকা কালার হয়ে গেল, ঠিক আছে? এটা ব্লু একটা কমায় দিবে, এটা দিয়ে ব্লু একটা কমা বাড়া, ঠিক আছে? অফ টেক্সটের যে ইয়াটা গাঢ়টা,